Acha, wait. Let's explore Sylhet together. After a lot of unsuccessful plans, finally we're going to make a successful trip. এই হ্যাকটিক আর মনোটোনাস লাইফ থেকে বের হইতে আমরা আসলে একটা এসকেপ খুঁজতেছিলাম। সো উই ডিসাইডেড টু গো সিলেট। আমরা চারজন আসলে সিলেট যাচ্ছি। আমি আর অতুল ঢাকা থেকে যাচ্ছি, দিদা আসতেছে হচ্ছে ময়মনসিংহ থেকে, আর আজিজ সিলেট অলরেডি আছে। সারাদিন অফিস করার পর আসলে আমরা সিলেট যাচ্ছি। সো উই ডিসাইডেড টু টেক ট্রেন ইনস্টেড অফ বাস অর এনি আদার্স ট্রান্সপোর্ট। ভাই এসির টিকিট পাই নাই, সো মানে প্রচুর প্যারা হয়েছে এই গরমের মধ্যে, আর বেশ ভিড়ও ছিল ট্রেনের মধ্যে। সো এই গরম আর মানুষের ভিড়ের মধ্যে আমি এক সেকেন্ডও ঘুমাইতে পারি নাই, যেখানে আমার পাশে অতুল নাক ডেকে ঘুমাইছে পুরো রাস্তা। আমার না ঘুমানোর একটা অ্যাডভান্টেজ আমি পাইছি, সেটা হচ্ছে আই উইটনেস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সানরাইজ। এই সানরাইজ, গ্রিনারি আর টি এস্টেট দেখতে দেখতে আসলে সিলেটের দিকে আমরা প্রায় পৌঁছাই গেছি। ট্রেনে অ্যানাউন্স করতেছিল যে আমরা সিলেট পৌঁছাই গেছি। আমরা ট্রেন থেকে নেমে আমার ফ্রেন্ডের বাসায় যাই, ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আসলে পানশিতে খাইতে যাই সকালে নাস্তা। লাস্টবার যখন পানশিতে খাইছিলাম তখন আসলে পানশির খাবার বেশ ভালো লাগছিল, যদিও আমরা তখন লাঞ্চ করছিলাম, বাট ব্রেকফাস্টটা জমে নেই পানশিতে আমাদের। তা করে আমরা আসলে বিছানাকান্দি উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু বিছানাকান্দির রাস্তা এত বাজে ছিল, আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগছে বিছানাকান্দি যেতে। ঘাট থেকে নৌকা নিয়ে আসলে আমরা বিছানাকান্দির মেইন পয়েন্টে যাচ্ছিলাম। বিছানাকান্দি মেইন পয়েন্টে পৌঁছায় মোটামুটি সারপ্রাইজ হয়েছিলাম, কারণ ওখানে মানুষজন বেশ কম ছিল। মানে বলতে গেলে ওরকম ভিড়ই ছিল না। আমরা আসলে একটু এক্সপ্লোর করে তারপর আসলে একটু পানিতে নেমে গেছিলাম। আমরা যেখানে আছি সেটা কিন্তু ঝর্ণা থেকে বেশ অনেকটাই দূরে, কিন্তু তাও এখানে প্রচণ্ড স্রোত ছিল। আমরা বেশ এনজয় করছিলাম, গোসল টোসল করে ওখান থেকেই খাওয়া দাওয়া করে আসলে আমরা ব্যাক করছিলাম। ব্যাক করে হচ্ছে আমরা এখন একটা রিসোর্টে উঠবো, বাট নৌকা থেকে নেমে আকাশটা এত সুন্দর লাগছিল, আমরা সবাই আসলে একটু ছবি টবি তুললাম ওখানে। এখানকার পাত চুকিয়ে আমরা আমাদের রিসোর্টের দিকে চলে গেলাম। রিসোর্টটা এত সুন্দর, রিসোর্টটা নিয়ে একটা ভিডিও বানানো যাবে আসলে। চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলের দিকে আমরা আসলে রাতারগুলের দিকে বেরোয় গেলাম। আমাদের রিসোর্ট থেকে রাতারগুল পায়ে হেঁটে 10 মিনিটের পথ ছিল, সো আমরা হেঁটে গিয়েছিলাম। ওখানে গিয়ে নৌকা পেতে একটু ঝামেলা হয়েছিল আমাদের, কিন্তু আমাদের রিসোর্টের নাম বলার পর আমাদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। হাত থেকে উড়ে আমাদেরকে একটা বোটের ব্যবস্থা করে দিয়েছিল। আমরা বোট দিয়ে রাতারগুলের ভেতরে প্রবেশ করছিলাম, আর মনটা শান্ত হয়ে যাচ্ছিল। রাতারগুল হ্যাজ always been one of my favorite places. I love the serenity it offers. Best thing is রাতারগুল সেন্টারে যাইতে যেতে হচ্ছে আকাশ মেঘলা হয়ে আসছে। আমরা আসলে একদম যখন সেন্টারে আসি তখনই হচ্ছে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। দিস ইজ ইনসেইন, রাতারগুল in rain, oh my goodness. We all got drenched and we thoroughly enjoyed the rain and the rainforest. And in my opinion, this is the best part of our Sylhet trip. ভেজা হয়ে রাতারগুল থেকে ফিরে we jumped into the pool. After getting freshened, we had our dinner, and after that আমরা আড্ডা দিলাম। তারপর we had to sleep as we all were so tired. দিন সকালবেলা আসলে আমরা একটু এক্সপ্লোর করলাম আমাদের হোটেলটা, অ্যান্ড দেখতে দেখতে আমাদের চেক আউটের সময় হয়ে গেল। আমরা এখন শহরের দিকে চলে যাবো, সিলেট শহরের দিকে। এবং সিলেট শহরে একটা দিন কাটানোর পর আসলে কেমনে যে একটা দিন চলে গেল, আমরা পরের দিন ভোরবেলা সিলেট ত্যাগ করলাম এবং পৌঁছায় গেলাম লালদিন বাত্তির শহরে।